সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি ফটোশপের আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ছবিতে ওয়াটারমার্ক যদি থাকে সেটাকে রিমুভ কিভাবে করবেন। আজকে আমি যে টেকনিকটি দেখাবো এটা হচ্ছে আপনার খুবই সহজ একটি টেকনিক। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি ওয়াটারমার্ক ছবি নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ড্র্যাগ করে আমার ফটোশপে ড্রপ করে দিলাম। দেন যেই ওয়াটারমার্ক লেখাগুলো আছে এইগুলোকে আমি সিলেক্ট করব। এই ছবিটাকে আমি জুম করে নিচ্ছি এবং এখান থেকে টুল প্যানেল থেকে অবজেক্ট সিলেকশন টুল, এই টুলটি আমি নিব। দেন এখানে যদি আপনারা দেখবেন অ্যাড টু সিলেক্ট, তো এই আইকনটি আপনার কেন সিলেক্ট করবেন সেটা দেখাচ্ছি। তো এটা যদি সিলেক্ট থাকে সিঙ্গেল সিলেক্ট, তাহলে আমরা ড্র্যাগ করে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হলো। দেন এখন আমি এই লেখাটাও সিলেক্ট করতে চাচ্ছি এবং উপরের লেখাটাও সিলেকশন থাকবে। আমি ড্র্যাগ করে আবার এই লেখাটাকে সিলেক্ট করলাম। দেখেন এখন এই লেখাটা সিলেক্ট হয়েছে কিন্তু এই লেখাটা যে সিলেকশনটা সেটা চলে গেছে। তো এগুলো সব একসাথে করার জন্য অ্যাড সিলেকশন টুল এই আইকনটি ক্লিক করে দিব। দিলে তারপর আমরা যখন এখানে সিলেক্ট করব, দেখুন এখন এই আগেরটাও সিলেক্ট আছে, এখন পরেরটাও সিলেক্ট আছে। এভাবে আমি সবগুলো লেখা সিলেক্ট করে নিচ্ছি। সবগুলো ওয়াটারমার্ক আমার সিলেকশন হয়ে যাওয়ার পরে আমি চলে যাব সিলেক্ট অপশনে, এখান থেকে মডিফাই, এখান থেকে এক্সপ্যান্ড এখানে আমি 2 পিক্সেল দিব। এটা দেওয়ার কারণ হইতেছে দেখেন আমার যে সিলেকশনটা হয়েছিল তার থেকে একটু আমি ওভার বাড়িয়ে নিয়েছি। এই যে এক্সপ্যান্ড করাতে এখানে একটু বাড়তি চলে গেছে। আমি আরেকবার করে দেখাচ্ছি, সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড, যদি আমি আরেকটু বাড়াই দেখেন আরেকটু বড় হয়েছে। আমি আনডু করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আনডুতে চলে গেলাম। এখন আমি চলে যাব এডিট প্যানেল, এখান থেকে চলে যাব কন্টেন্ট অ্যাওয়ে ফিল, এটাকে সিলেক্ট করলাম, একটু সময় নেবে, এটাকে জুম আউট করে নেই। তারপর এখান থেকে অ্যাপ্লাই, এখানে আপনার ওই যে প্রিভিউটা দেখতে পারবেন যে আপনার কতটুক ফ্রেশ হচ্ছে সেটা। এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে যাওয়ার পরে আমি ওকে করে দিব। অ্যাপ্লাই করার পর এখানে দেখেন যে একটা লেয়ার তৈরি হয়েছে, মানে এই যেগুলো ওয়াটারমার্ক ছিল সেগুলো এই লেয়ারে চলে আসছে। আমি এটা ডি সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি, কন্ট্রোল ডি সিলেক্ট করে এটা ডি সিলেক্ট করলাম। এখন দেখেন এই লেয়ারটি আমি অফ করে দিচ্ছি। দেখেন এখন যেটা করব, এখানে আমি এটা দুইটা লেয়ারকে একসাথে করে এটাকে মার্জ করে দিব। এখন আমি জুম করি, এখন দেখি আমার কোথাও কিছু ড্যামেজ হয়েছে কিনা। ইমেজের ড্যামেজ হলে সেগুলো আমি ঠিক করে নিব। এখানে কিছুটা রয়ে গেছে, এটাকে আমি ঠিক করার জন্য ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ঠিক করে নিব। প্রথমে ক্লোন স্ট্যাম্প টুলটি নেবেন, নেওয়ার পরে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে সাইডে যে জায়গাটা আছে সেটাকে কপি করবেন। কপি করে
এই জায়গাটায় প্রেস করে দিবেন। প্রজেক্টটা আমি একটু কমিয়ে নিই। তো দেখুন কত সহজেই আমি ওয়াটারমার্কটি রিমুভ করে ফেললাম। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনার উপকারে আসবে। এরকম আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। আর যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ রেখে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।